শহরে এসেছে নতুন ভ্যাম্পায়ার, তবে সে টার্গেট করে শুধু খারাপ লোকদের। তাই খারাপ লোকদের কাছে ভ্যাম্পায়ার হিসেবে পরিচিত হলেও সবার কাছে সে সুপারহিরো। তবে সে সুপারহিরো হওয়া সত্ত্বেও ফেঁসে যায় এক মার্ডারে। তারপর কি হবে ভ্যাম্পায়ারের সাথে তা না হয় এক্সপ্লেনেশন থেকে জেনে নেবেন। আজকে আমরা যে মুভির এক্সপ্লেনেশন নিয়ে এসেছি তা আপনাকে মুগ্ধ করবে। তবে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। গল্পের শুরুতে কোনো এক জায়গায় ড্রোন হামলা থেকে শুরু করে ভারী অস্ত্র দিয়ে গোলাগুলি করতে দেখা যায়। এর মধ্যেই আমাদের দেখানো হয় চন্দ্রা নামের এক মেয়েকে। চন্দ্রা যুদ্ধের মধ্যে টেলিফোন করে প্রকাশ নামে একজনকে। তখন ফোনের অন্য পাশ থেকে প্রকাশ জিজ্ঞেস করে, তুমি কি এই জিনিসটা পেয়েছো? চন্দ্রা জানায় হ্যাঁ। এতে বোঝা যায় চন্দ্রা কোনো এক মিশনে এখানে এসেছিল। প্রকাশ ফোনে আরো বলে, ইস্তারের সৈন্যরা ওখানে চলে আসবে, তুমি দ্রুত চলে এসো। মনে রেখো তুমি বড় ভাইয়ের মেয়ে, তাই ধরা পড়া যাবে না। সেই সময় ইস্তারের এক সৈন্য চন্দ্রাকে দেখতে পায়। এরপর ইস্তারের সৈন্য পিস্তল তাক করে যেই গুলি করতে যাবে, চন্দ্রা তখন দ্রুত সেখান থেকে চলে গিয়ে প্রকাশের দেওয়া একটা লোকেশনে চলে আসে, যেখানে প্রকাশ আগে থেকেই ছিল। চন্দ্রা সেখানে এসে জিজ্ঞেস করে, এখানে কেন ডাকলে? প্রকাশ জানায়, তোমাকে এখানেই নিয়ে আসতে বলা হয়েছে। চন্দ্রা তখন পাশে অন্যজনকে দেখে বলে, এইটা কে? প্রকাশ জানায়, এইটা আমাদেরই লোক, কোনো সমস্যা নেই। তারপর চন্দ্রাকে নিয়ে আসা হয় একটা জায়গায়। সেখানে এক বয়স্ক লোক চন্দ্রাকে দেখে বলে, তুমি এখনো বেঁচে আছো দেখি, একটুও বদলাওনি। তারপর চন্দ্রাকে একটা বই দেয়। চন্দ্রা বই নিয়ে জিজ্ঞেস করে, এটা কিসের বই? লোকটি জানায়, এটা তোমার জন্য, তোমার কাজে লাগবে। তারপর চন্দ্রার সামনে নতুন করে ছবি তুলে বানানো হয় নতুন পাসপোর্ট। সেই সাথে প্রকাশ জানায়, এখানে যে কোনো হেল্পে কুমার নামে একজনকে পাবে। চন্দ্রা এরপর সেখান থেকে থাকার জন্য একাই একটা বাসায় আসে। সেখানে দেখা যায় একটা গোপন রুমও রয়েছে। সেই গোপন রুমে গিয়ে চন্দ্রা চেক করে তার অস্ত্রগুলো। সেই সময় জানালা দিয়ে বাইরে তাকালে পাশের বাসার বেলকানিতে একটা ছেলেকে দেখতে পায়। ছেলেটির নাম হচ্ছে সানি। সানি অপলক দৃষ্টিতে জানালার ফাঁক দিয়ে শুধু চন্দ্রাকেই দেখছে। সেই সময় সানির বাসায় নক করে তার এক্স গার্লফ্রেন্ড অনু। অনু ফিরিয়ে দিতে আসে সানির দেওয়া বিড়াল। সানি বন্ধুদের নিয়ে ওই বাসাতেই থাকে। অনু বিড়াল দিয়ে চলে গেলে সানি তার বন্ধুদের বলে, পাশের বাসাতে এক মেয়ে এসেছে, দেখতে ভীষণ সুন্দরী। বন্ধুরাও তখন চন্দ্রাকে দেখতে ব্যাকুল হয়ে পড়ে। অন্যদিকে চন্দ্রা কুমারকে দিয়ে কিছু একটা নিয়ে আসে। তারপরে একটা জায়গায় নাইট শিফটের চাকরিও সে খুঁজে নেয়। এদিকে সানি এবং তার বন্ধুরা বিভিন্ন সময় আড্ডার ফাঁকে চন্দ্রাকে একটু একটু করে দেখে। আড্ডা শেষ করে সানি বন্ধুদের নিয়ে হাঁটতে থাকলে অটোতে করে আসা একদল লোক রাস্তা থেকে এক লোককে অজ্ঞান করে তাদের সাথে নিয়ে যেতে থাকলে পা অটোর বাইরে থাকে। সেটা দেখে সানি ডাক দিয়ে পা সামলাতে বলে। সাথে সানি মনে করে আজকে সে পুণ্যের একটা কাজ করেছে। ঘরে এসে সানির বন্ধু ভেনু টিভি অন করলে নিউজে দেখতে পায় শহরে একের পর এক মানুষ কিডন্যাপ হচ্ছে। ধারণা করা হচ্ছে যারা কিডন্যাপিং করছে তারা অর্গান ট্রাফিকিং এর সাথে জড়িত। এই চক্রকে ধরার জন্য ৮ সদস্যের এক টিম গঠন করা হয়েছে। ভেনু এই নিউজ দেখতে থাকলে সানি টিভি অফ করতে বলে। সেই সময় এক মেয়ে এসে সানিকে বলে, তোমার বিড়ালকে নিচে দেখা গিয়েছে। সানি নিচে বিড়াল নিতে গেলে অ্যাক্সিডেন্টের শিকার হয়। রাস্তার মাঝখানে তার দিকে তেড়ে আসতে থাকে একটা কার। সানি ভয়ে চোখ বন্ধ করে, ভেবে নেয় আজকেই তার শেষ দিন। তখনই একজন চোখের পলকে সানিকে রাস্তার পাশে নিয়ে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায়। সানি জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফিরলে মনে করতে থাকে কে তাকে বিপদ থেকে উদ্ধার করেছে। তখন দেখা যায় চন্দ্রা দ্রুত সানিকে রাস্তা থেকে নিয়ে যায়। ব্যাপারটা সানি ভেনুকে জানালে ভেনু বলে, তুই সারাক্ষণ শুধু মেয়েটিকে নিয়ে ভাবছিস, তাই সাবকনশিয়াস মাইন্ডে মেয়ে চলে এসেছে। দেখ, হয়তো তুই নিজেই রাস্তার পাশে দ্রুত চলে গিয়েছিলি বলে অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গিয়েছিস। আমার মনে হচ্ছে তুই এখনো মেয়েটিকে নিয়ে ভাবছিস। তোর উচিত মেয়েটির সাথে এবার কথা বলা। সেদিন রাতে রাস্তা দিয়ে এক মেয়ে যেতে থাকলে অটোতে করে ওই কিডন্যাপারের দল মেয়েটির পিছু নেয়। মেয়েটিও নিজেকে বাঁচানোর জন্য দ্রুত হাঁটতে থাকে। একসময় মেয়েটি পুলিশের পেট্রোল ভ্যাকেলের দেখা পায়। ভ্যাকেল থেকে বের হয় ইন্সপেক্টর গওদা। পুলিশকে দেখে কিডন্যাপারের দল অটো নিয়ে চলে যায়। মেয়েটিও বলে তাকে একদল অটো নিয়ে ফলো করছিল। ইন্সপেক্টর গওদা দেখে সামনে সিসিটিভি ক্যামেরা রয়েছে, তাই জানায় ব্যাপারটা সে দেখবে। কিন্তু তখন উল্টো প্রশ্ন করে, এত রাতে আপনি বাইরে কেন? সেই সময় গওদার বস সেখানে উপস্থিত হয়। ভাবভঙ্গিতে বোঝা যায় বসের সাথে গওদার ভালো সম্পর্ক নেই। ওই দিন রাতেই চন্দ্রা কাজ শেষ করে ময়লা ফেলতে এসে দেখে তার কলিগকে একজন ভালোবাসার কথা বলছে। যে বলছে সে আবার কিডন্যাপিং দলের এক সদস্য। আবার চন্দ্রার কলিগ তাকে ভালোবাসে না, তাই এবার লোকটি অ্যাসিড বের করে কলিগের মুখে মারতে চায়।
সেটা দেখে চন্দ্রা এসে লোকটির হাত সহ অ্যাসিডের বোতল ভেঙে ফেলে। এতে লোকটির হাতই ঝলসে যায়, সাথে চন্দ্রারও। কিন্তু চন্দ্রার যেন কিছুই হয় না। এরপর চন্দ্রা লোকটিকে আরো অনেক মারে। এতে বোঝা যায় চন্দ্রার কিছু অলৌকিক পাওয়ার রয়েছে। পরের দিন ইন্সপেক্টর গওদা সেই কিডন্যাপিং দলের আস্তানায় আসে আর সিসিটিভি ফুটেজ চেক করে। সেখানে আসলে দেখে একজনের হাতে ব্যান্ডেজ, যাকে চন্দ্রাই মেরেছে। লোকটির সহকর্মীরা তখন হেসে বলে এক মেয়ের সাথে প্রেম করতে গিয়েছিল, সেই তার হাতের এমন অবস্থা করেছে। কিন্তু লোকটি জানায় সে নয়, অন্য এক মেয়ে করেছে। ইন্সপেক্টর গওদা তখন বলে কোন মেয়ে, দেখিয়ে দাও। কিডন্যাপার লোকটি ইন্সপেক্টর গওদাকে নিয়ে আসে চন্দ্রা যেখানে কাজ করে তার সামনে। তারপর দূর থেকে চন্দ্রাকে দেখিয়ে দেয়। তখন চন্দ্রাও তাদেরকে দেখতে থাকে। সেদিন চন্দ্রা ঘরে এসে আয়নার সামনে দাঁড়িয়ে দেখে তার চেহারা খারাপ হয়ে যাচ্ছে। এজন্য ফ্রিজ খুলে সে কিছু একটা খোঁজে, তবে দেখে সেটা নেই। এজন্য বাইরে এসে কোনো এক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে অটোতে ওঠে। সেই একই অটোতে সানিও ওঠে। একসময় চন্দ্রা অসুস্থতা অনুভব করে কাশতে শুরু করে। তখন মাঝের জন সানিকে তার জায়গায় বসতে বলে। সানি এতে খুশি হয়। চন্দ্রা এবং সানি তখন পাশাপাশি হয়ে যায়। এর মধ্যে সানির চোখ গিয়ে পড়ে চন্দ্রার হাতের উপর। চন্দ্রার পোড়া হাত সানির চোখে পড়লে চন্দ্রা সেটা আড়াল করতে চায়। এরপর সানি এবং চন্দ্রার মাঝে প্রথমবার কথা হয়। দুজন দুজনকে নিজেদের পরিচয়ও দেয়। কথার এক পর্যায়ে সানি একটা ইনভাইটেশন দেয় চন্দ্রাকে, জানায় তাদের বাসায় তার এক বন্ধুর জন্মদিনের পার্টি হবে, সে যেন আসে। চন্দ্রা না করতে পারে না, তাই রাজি হয়। এরপরে নির্দিষ্ট একটা জায়গায় চন্দ্রা অটো থেকে নেমে যায়। সেদিন সানি বাসায় এসে বন্ধুদের বলে চন্দ্রা দূর থেকে যেমন সুন্দর, কাছ থেকে অতটাও সুন্দর নয়, আবার শরীর থেকে এক ধরনের গন্ধ আসছিল। সেই সময় পার্টিতে সাদা ড্রেস পরে চলে আসে চন্দ্রা। চন্দ্রাকে দেখে সবাই শুধু হা করে তাকিয়ে থাকে। এমন সুন্দর মেয়ে তারা কখনো দেখেনি। কিন্তু সানির বিড়াল চন্দ্রাকে দেখে চিৎকার করে ওঠে। সেজন্য বিড়ালকেই একজন বাইরে গিয়ে রেখে আসে। এদিকে সানির এক সময় চোখ পড়ে যায় চন্দ্রার হাতের উপর। দেখে তার হাতটা পুরো ঠিক হয়ে গিয়েছে। তো বার্থডে পার্টিটা ছিল সানির বন্ধু নাইজিলের। সে এবার চন্দ্রার সাথে মিশতে চাইলে সেটা ভালোভাবে নেয় না সানি। এর মধ্যেই বাসায় পুলিশ চলে আসে, কারণ অন্য বাসার লোকজন বেশি নয়েজের কারণে কমপ্লেইন জানিয়েছে। ইন্সপেক্টর গওদাও সেখানে উপস্থিত হয়। বার্থডে পার্টিতে সবাই বিভিন্ন রকমের মাদক সেবন করছিল, সেটাও বেশ ভালোভাবে ধরে ফেলে গওদা। এরপরে একটা মেয়েকে তার শরীর সার্চ করতে চাইলে চন্দ্রাকে কিছুটা রাগান্বিত অবস্থায় দেখা যায়, তাই গওদা সার্চ থেকে পিছু হটে। এরপর শুধু চন্দ্রার নাম জিজ্ঞেস করে আর সেখান থেকে চলে যায় ইন্সপেক্টর গওদা। পুলিশ চলে গেলে নাইজিল আবার চন্দ্রার সাথে ফ্লার্ট শুরু করে, এমনকি চন্দ্রার সাথে নিচে যায় সেই সাথে চন্দ্রার ফ্ল্যাটেও। সানি সেটা একদম মেনে নিতে পারে না। পরের দিন সকালে নাইজিলের মা ফোন দেয় সানিকে, জানায় নাইজিল এখনো ঘরে ফেরেনি। সানি বলে হয়তো আছে কোথাও। ভেনু জানায় রাতে তো চন্দ্রার ফ্ল্যাটে গিয়েছিল, সেখানেই হয়তো আছে। সানি তাই চন্দ্রার ফ্ল্যাটে গিয়ে নাইজিলকে ডাক দেয়। এরপর চন্দ্রাকেও ডাকে। চন্দ্রা জানায় নাইজিল নামে এখানে কেউ নেই, দরজাও খোলে না। সানি তাই চন্দ্রার ফ্ল্যাট থেকে ফিরে যেতে থাকলে প্রকাশ একটা কিট বক্স নিয়ে চন্দ্রার বাসার গেটে নক করলে চন্দ্রা দরজা খুলে তাকে ভেতরে ঢোকায়। এটা দেখে সানি কিছুটা বিচলিত হয়। তারপর নিচে আসলে অন্য একজনকে দেখতে পায়, যে চন্দ্রাকে ওই কিট বক্সটা প্রায় সময় দিয়ে আসছিল, যেটা সানি আবার ভালোভাবে লক্ষ্য করেছিল। অন্যদিকে ভেনু নাইজিলের একটা ভয়েস টেক্সট পায়। ভয়েস টেক্সটে নাইজিল বলে চন্দ্রাকে আমরা যেমন ভেবেছিলাম চন্দ্রা তেমন নয়। সে সময় সানি আসলে ভেনু বলে দেখ মাতাল হয়ে সে কি সব উল্টাপাল্টা বলছে, নিশ্চিত কোনো জায়গায় মাতাল হয়ে পড়ে আছে। সানি তখন ভেনুকে বেলকানিতে নিয়ে এসে ওই লোককে দেখায়। লোকটিকে দেখে ভেনু বলে এ তো কুমার, ড্রাগ সাপ্লাইয়ের জন্য নার্কোটিক্স তাকে ধরেছিল। সেই সময় সানির চোখ গিয়ে পড়ে একটা নিউজ পেপারে, যেখানে অর্গান মাফিয়াকে নিয়ে লেখা হয়েছিল। সানি এবার চন্দ্রাকে অর্গান মাফিয়ার লোকই মনে করে। ঠিক তখনই দরজায় নক করে চন্দ্রা। সানির সামনে এগিয়ে গেলে চন্দ্রা জানায় ঘুমিয়েছিলাম, তাই তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, এজন্য সরি। সে সময় সানির চোখ গিয়ে পড়ে চন্দ্রার জুতার দিকে। সে চন্দ্রার জুতাতে রক্ত দেখতে পায়, তাই ভয়ে ভয়ে বলে আমি শুধু নাইজিলকে খুঁজতে গিয়েছিলাম। চন্দ্রা আবারও জানায় নাইজিল তার বাসায় ছিল না। এইটা বলে চলে যায় চন্দ্রা। এদিকে সানি জুতাতে রক্ত দেখে আরো বেশি সন্দেহ করে, তাই ভেনুকে বলে চন্দ্রাকে আমরা ঠিক মতো চিনি না, সে কিন্তু অর্গান মাফিয়ার লোকও হতে পারে। তো তুই তার বাসায় গিয়ে চেক করবি, আর আমি চন্দ্রার পিছু নেব। কথা অনুযায়ী চন্দ্রার পিছু নেয় সানি। এদিকে ভেনু চন্দ্রার বাসায় যাওয়ার জন্য বের হলে রাস্তার পুলিশের গাড়িতে নাইজিলকে দেখতে পায়। পুলিশই ধরে নিয়ে গিয়েছিল নাইজিলকে। অন্যদিকে কিডন্যাপার এবার চন্দ্রাকেই টার্গেট করে। প্রথমে চন্দ্রাকে অজ্ঞান করার জন্য পেছন থেকে ইঞ্জেকশন দেয়। এতে চন্দ্রা কিছুটা দুর্বল হয়ে পড়ে। তখন ঘটনাস্থলে সানি এসেও কিছু করতে পারে না। কিডন্যাপাররা চন্দ্রাকে তুলে নিয়ে যায়। এই পর্যায়ে একটা দাদাকে দেখা যায় তার অসুস্থ নাতির কাছে আসতে। নাতি না ঘুমালে দাদা জিজ্ঞেস করে যদি গল্প শোনাই।
তাহলে কি ঘুমাবে? নাতি জানায় হ্যাঁ। এরপর জিজ্ঞেস করে, কি গল্প শুনবে বলো? নাতি জানায়, ভ্যাম্পায়ারের গল্প। দাদা তখন তাকে শোনাতে থাকে। অনেক বছর আগেই এই শহরটা জঙ্গলে ভরা ছিল। সেই সময় ছিল রাজার শাসন। রাজমহলের কাছে ছিল এক মন্দির। রাজা ছিল কালী ভক্ত, তাই মন্দিরটাতে গিয়ে সে অনেক ভক্তি করত। এসব শুনে নাতি বলে, আমি তো ভ্যাম্পায়ারের গল্প শুনতে চাচ্ছি, কিন্তু তুমি শোনাচ্ছ রাজার কাহিনী। দাদা তখন গল্প আরও বিস্তারিতভাবে বলা শুরু করে। এই জঙ্গলে একটা মেয়ে বসবাস করত। মন্দিরটাতে শুধু রাজার মানুষই পূজা করতে পারত। তবে মেয়েটি একদিন তার বন্ধুদের সাথে করে নিয়ে এসে মন্দির থেকে একটা জিনিস তুলে নিয়ে গিয়ে তাদের মন্দিরের দেবীর শরীরে লাগায়। সেইটা রাজার লোকজন জানতে পেরে পুরো মন্দিরটাই পুড়িয়ে ফেলে। এমনকি রাজার লোকজন মেয়েসহ পুরো পরিবারকে মেরে ফেলার জন্য খুঁজতে থাকে। নিজেদের বাঁচাতে মেয়েটির বাবা মা মেয়েটিকে নিয়ে এক গুহায় লুকিয়ে পড়ে। গুহাটি ছিল অলৌকিক। সেখানে মেয়েটির শরীরে বাদুড় কামড়ে দেয়, তারপর যেন ভিন্ন রূপ ধারণ করে। এর মধ্যেই রাজার লোকজন মেয়েটির পুরো পরিবারকে ধরে ফেলে। মেয়ের সামনে প্রথমে বাবাকে মারে, এরপর মাকে যখনই মারতে যাবে তখনই মেয়েটা চিৎকার করে ওঠে। তখন মেয়েটিকেও পেছন থেকে একজন ধনুক চালিয়ে দিয়ে সেখানে মেরে ফেলে। এই গল্প শোনানোর মধ্য দিয়ে সিন শিফট করে নিয়ে আসা হয় চন্দ্রার দিকে। চন্দ্রাকে কিডন্যাপার এক জায়গায় তুলে নিয়ে আসে। সেখানে অনেকগুলো কুকুর চিৎকার করতে থাকলে কিডন্যাপার একটা কুকুরকেও মেরে ফেলে। তারপর চন্দ্রার কানের কাছে এসে কিডন্যাপারটা বলে, তুই কে সেটা আজ দেখাচ্ছি। আমার ভাইও আসছে, তোকে আজ শেষ করে দেব। কিডন্যাপার এসব বললে চন্দ্রার চোখ হয়ে ওঠে সাদা। তারপর দুইটা বড় দাঁতও বের হয়ে আসে। সেই দাঁত দিয়ে চন্দ্রা কিডন্যাপারের গলা থেকে রক্ত চুষে নেয়। এই পর্যায়ে আমরা জানতে পারি চন্দ্রা একজন ভ্যাম্পায়ার। এরপর অন্য এক কিডন্যাপারকেও মারে চন্দ্রা। সেটা দেখে ফেলে সানি। দেখে একদম অজ্ঞান হয়ে যায় সে। সিন আবারও শিফট করে সেই মেয়ের গল্পে নিয়ে যাওয়া হয়। ধনুক দিয়ে শরীর ছেদ করার পরেও মেয়েটি মারা যায় না, আরও হিংস্র হয়ে ওঠে। একসময় সে রক্ত খায় রাজার লোকের থেকে। এতে বোঝা যায় এই মেয়েটিই হচ্ছে চন্দ্রা। মেয়েটি আরো অনেককে মারতে থাকলে রাজার কাছের লোক মেয়েটির সামনে মাকেও মেরে ফেলে। এইটা দেখে মেয়েটি আরও রেগে যায়, রাজার কাছের লোককেও মেরে ফেলে। মা মৃত্যুর আগ পর্যায়ে মেয়েকে চলে যেতে বললে মেয়ে চলে যায়। এরপর রাজা এসে জিজ্ঞেস করে, এসব কে করেছে? তখন একজন বলে ওঠে, নীলি। এই নীলি এরপর এক এলাকা থেকে আরেক এলাকা গিয়ে খারাপ মানুষদের রক্ত খেতে থাকে এবং গরিবদের করতে থাকে সাহায্য। এতে গরিবদের কাছে হয়ে ওঠে দেবী। অন্যদিকে খারাপ লোকদের জন্য সে ভ্যাম্পায়ার। গল্পের এই পর্যায়ে নাতি দাদাকে জিজ্ঞেস করে, এই গল্প তুমি কোথা থেকে পেয়েছ? দাদা জানায়, এই বইয়ে পেয়েছি। চার্চের একজন প্রিস্ট এই সব কিছু লিখে গিয়েছেন। নাতি এরপর জিজ্ঞেস করে, নীলি কি তাহলে সুপার হিরো? দাদা জানায়, হ্যাঁ, এক প্রকার সুপার হিরোই। সে কখনো মরবে না। এটা শুনে নাতি বলে, সে কত লাকি। দাদা জানায়, নীলি না মারা গেলেও তার একটা কম জুড়ি আছে। নীলি সূর্যের আলো নিতে পারে না, তাই যা করে সব রাতে। একবার এক তান্ত্রিক তার কাছে পৌঁছে যায় আর তাকে আটকেও ফেলে। তখনই মেয়েটির মা চলে আসলে দাদা গল্প থামায়। এরপর নাতি ঘুম পাড়ার আগে জিজ্ঞেস করে, তাহলে কি নীলি মারা গিয়েছে? দাদা জানায়, নীলি আমাদের আশেপাশেই ঘুরছে। তখন দাদাকে দেখা যায় বই নিয়ে আবারও বসতে। তাহলে কি ইনি হচ্ছেন সেই তান্ত্রিক যে ধরে ফেলেছিলেন নীলিকে? আবার ছদ্মবেশে তিনি এসব কিছু বই লিখেছেন, যেটার কপি কিনা চন্দ্রার কাছেও আছে। সাথে থাকুন, আরও জানতে পারবেন। ওইদিকে সানিকে দেখা যায় অটোর মধ্যে। সে মৃত কিডন্যাপারদের সাথে অটোতে মুখ বাঁধা অবস্থায় ছিল। জ্ঞান ফিরলে অন্যদের দেখে সে ভয় পেয়ে যায়। তখন চন্দ্রা এসে মুখ খুলে দেয়। চন্দ্রাকে দেখে সানি আরও ভয় পেয়ে যায়, কারণ সে তো সবকিছু নিজের চোখে দেখে ফেলেছে। চন্দ্রা তখন সানিকে দুইটা অপশন দেয়। একটা হচ্ছে তার সাথে মার্ডারকৃত লাশগুলো ডিসক্লোজ করা। 2 নম্বর অপশন, তাদের মতোই মার্ডার হয়ে যাওয়া। সানি স্বভাবতই নিরুপায় হয়ে 1 নাম্বারটাই বেছে নেয়। তখন সানির ফোনে কল আসে ভেনুর। কলটা ধরে কথা বলে চন্দ্রা, জানায় সানি তার সাথে আছে, ঘুমাচ্ছে। ভেনু এটা শুনে খুশি হয়, ধরে নেয় কোনো চক্কর চলছে তাদের মধ্যে। এদিকে দুজন মিলে লাশ একটা অ্যাসিড চুল্লিতে ফেলে দিয়ে পুরো কেচ্ছা খতম করে দেয়। এরপর সানি জিজ্ঞেস করে, তুমি কি সেদিন আমাকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়েছিলে? চন্দ্রা জানায়, হ্যাঁ। সানি এরপর জিজ্ঞেস করে, তোমাকে আমি দুজনের রক্ত খেতে দেখেছি, তুমি কি ভ্যাম্পায়ার? চন্দ্রা জানায়, হ্যাঁ। এতে আবারও বেহুশ হয়ে যায় সানি। তারপর যখন জ্ঞান ফেরে সানির, তখন নিজেকে চন্দ্রার ফ্ল্যাটে আবিষ্কার করে। জেগে ওঠার সাথে সাথে সে জানালা দিয়ে ভেনুকে ডাক দেয়। ভেনু তখনও মনে করে সানি চন্দ্রার সাথে প্রেম করছে। সেই সময় চন্দ্রাও জেগে ওঠে, সানিকে জানালা থেকে দূরে আনে। সানি তখন দেখতে পায় চন্দ্রার হাতে ক্ষত হয়েছে। চন্দ্রা সেই সময় ফ্রিজ থেকে ফ্রেশ ব্লাড খেলে সাথে সাথে ক্ষতগুলো ঠিক হয়ে যায়। সেই সাথে জানায় কিট বক্সগুলোতে আসলে তার জন্য ব্লাড নিয়ে আসা হয়।
সানি এরপর জিজ্ঞেস করে, তোমার বংশের সবাই কি এমন? চন্দ্রা জানায়, এটা একটা ভাইরাস, ব্লাড খেলে ঠিক হয়ে যায়। সানি এবার জিজ্ঞেস করে, এখানে আসার আগে কোথায় ছিলে তুমি? চন্দ্রা জানায়, সুইডেনে। সুইডেনের কথা শুনে সানি বলে, ওইটা সুন্দর দেশ, ওখান থেকে কেন আসলে? চন্দ্রা এবার জানায়, আমি একটা জায়গাতে 20 বছরের বেশি থাকতে পারি না। সাথে বলে, তার বয়স 100 বছরেরও বেশি। এইটা শুনে অবাক হয় সানি, কারণ চন্দ্রা দেখতে তো একদম ইয়াং মেয়েদের মতো। এবার চন্দ্রা জিজ্ঞেস করে, তুমি আমার পিছু নিয়েছিলে কেন? সানি জানায়, তোমাকে কেউ কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল, পরে দেখি আমার আর দরকার নেই। সেই সময় ভেনু আসে চন্দ্রার ফ্ল্যাটে। সানির ফোন বন্ধ বলে সানির বাবা ফোন দিয়েছে ভেনুকে। ভেনু এসে চন্দ্রাকে বলে, তাহলে ভালোই চলছে না? কিন্তু সানি তখন সেখান থেকে চলে যেতে পারলে বাঁচে। তাই ভেনুকে নিয়ে বের হতে থাকলে চন্দ্রা সানির হাত ধরে ভেতরে নিয়ে আসে আর বলে, আমার ব্যাপারে যেন কেউ কিছু না জানে। কিন্তু সানি বাসায় আসার পরেই ভেনুকে জানায়, চন্দ্রা হচ্ছে ভ্যাম্পায়ার, সে মানুষের রক্ত খায়। সেই সময় চন্দ্রা সেখানে উপস্থিত হয়, এসে ভেনুর ঘাড়ি মটকে দেয়। সেইটা দেখে সানি পালাতে থাকলে চন্দ্রা উড়ে এসে সানির কাঁধে বসে গলা থেকে রক্ত চুষে নেয়। মূলত সানি এসব স্বপ্নেই দেখছিল। সে এতই ক্লান্ত হয়ে পড়েছিল যে ঘরে এসেই সে শুয়ে পড়ে। ওইদিকে ইন্সপেক্টর গওদা 3 জন নিখোঁজের ব্যাপারটা তদন্ত করতে আসলে অটোরিকশায় মেডিসিন এবং সিরিঞ্জ পায় এবং একটা জায়গায় পায় একটা লেন্সটা পরেই সব সময় বের হয় চন্দ্রা। সেদিন রাতে চন্দ্রা সানিকে নিয়ে এক জায়গায় আসে। তখন চন্দ্রা রুম থেকে বের হয়ে একটা লোকেশন সার্চ করার জন্য সানির ফোনটা নেয়। তখন সার্চ লিস্টে দেখতে পায় সানি যেটা সার্চ করেছিল সেইটা দেখার পরে চন্দ্রা সানির ব্লাড গ্রুপ জিজ্ঞেস করে। সানি জানায়, ও নেগেটিভ। এটা শুনে চন্দ্রা বলে, ও নেগেটিভের তো বড়ই আকাল। তখন সানি চোখ গিয়ে পড়ে চন্দ্রার হাতে থাকা কিট বক্সের উপর, যেটাতে লেখা ও নেগেটিভ। সানি তাই জিজ্ঞেস করে, তুমি কি শুধু রক্ত খাও? চন্দ্রা জানায়, এই রক্ত অনেক ফ্রেশ আর টেস্টি। পরের দিন ভেনু একটা বাজারে আসে আর পেপারে দেখে 3 জন মিসিং এর নিউজ। একসময় চন্দ্রাও আসে সানির কাছে। সেই সময় ইন্সপেক্টর গওদা একজন প্রত্যক্ষদর্শীকে বাজারে নিয়ে আসে, যে চন্দ্রাকে কিডন্যাপিং এবং সানিকেও দেখেছিল। কিন্তু দুজনকেই একসাথে দেখে প্রত্যক্ষদর্শী অবাক হয়, জানায় এরা দুজনই ছিল। ইন্সপেক্টর গওদা তাদের সাথে কথা বলতে যায়। এদিকে চন্দ্রা এবং সানি চলে আসে ঘরে। সানি ধরা পড়া নিয়ে ভয় করলে চন্দ্রা জানায়, লাশ তারা খুঁজে পাবে না, তাই তারা কিছুই করতে পারবে না। এরপর তারা ঘুরতে বের হলে ইন্সপেক্টর গওদা চন্দ্রার বাসায় প্রবেশ করার পর লেন্সের কৌটা, ফ্রিজ ভর্তি ব্লাড এবং গোপন একটা রুম পায়। অন্যদিকে সানি চন্দ্রাকে জিজ্ঞেস করে, তোমার আসল নাম কি? চন্দ্রা জানায়, নীলি নামটা শুনে আতঙ্কিত হয় সানি, কারণ নীলি সম্পর্কে এক মিথ জেনে এসেছে সে জিজ্ঞেস করে, তোমাকে নাকি এক কাথান তথা তান্ত্রিক বুকে ছুরি চালিয়ে মেরে ফেলেছিল। তখন ফ্ল্যাশব্যাক সিনে নিয়ে যাওয়া হয়। তান্ত্রিক নিজে থেকেই নীলিকে সুস্থ করে। সেই সাথে জানায়, তোমার মতো এরকম অনেকে আছে, যাদের মধ্যে ভালো মন্দ দুজনই আছে। আমি অনেককে ধরতে পারলে দুজনকে ধরতে পারিনি, তাই তোমার হেল্প লাগবে। নীলি জিজ্ঞেস করে, কোন 2 জন? তান্ত্রিক জানায়, এক হচ্ছে শয়তান গাবলিন, আরেকটা না হয় পরেই জানাবো। তার আগে দ্য ইল্ডারের সাথে পরিচিত হয়। এই পর্যায়ে সিন নিয়ে আসা হয় সানি চন্দ্রাতে। সানি বলে, এতদিন তোমাকে শুধু মিথ হিসেবে জেনে এসেছি, কিন্তু এখন দেখি মিথ সত্য। চন্দ্রা জানায়, সব মিথ চলে আসে সত্য থেকেই। এরপর দুজন বাড়ি ফেরে। ওইদিকে চন্দ্রার ঘর থেকে গওদা বুঝতে পারে কেউ আসছে। চন্দ্রাও ঘরে আসলে বুঝতে পারে কেউ ভেতরে আছে। চন্দ্রা ভেতরে ঢুকে ভয় দেখাতে থাকে। চন্দ্রা একসময় গওদার ঘাড়ে কামড়ও বসিয়ে দেয়। গওদা তখন গুলি চালায়। গুলির শব্দ শুনে সানি সহ তার বন্ধুরা ছুটে এসে সানি চন্দ্রাকে পালিয়ে যেতে বললে গওদা গুলি চালায়। সেই গুলি গিয়ে লাগে সানির শরীরে গুলি লাগা মাত্রই গওদা জানালা ভেঙে পালিয়ে যায়। অন্যদিকে চন্দ্রা আহত সানিকে নিয়ে আসে পুরনো এক হাসপাতালে। তারপর ভেনুকেই বলে অপারেশন করতে। সেই সময় নিউজে প্রচারণা করা হয় সানি এবং চন্দ্রা টেরোরিস্ট। সেইটা তার এক বন্ধু মোবাইলে দেখে বলে, একই বিপদে পড়লাম। চন্দ্রাও তখন বলে, আমাদের এখন বাইরে যাওয়া সেফ না, তাই যা করার এখানেই করতে হবে। ভেনু তার বন্ধুকে বাঁচানোর জন্য সেখান থেকে যেতে চায়। কোনোভাবেই এই ভাঙাচোরা হাসপাতালে সে অপারেশন করতে চায় না। চন্দ্রা তখন তার আসল রূপ দেখায়। তখন ভয় পেয়ে যায় ভেনু আর অপারেশন করতে রাজি হয়ে যায়। এদিকে চন্দ্রা এবং সানির নিউজটা চারিদিকে ছড়িয়ে যায়। চন্দ্রার ছবি দেখে পূর্ব শত্রুরা অনেকেই চন্দ্রাকে চিনতে পারে। তাকে ধরার জন্য স্পেশাল ফোর্স পাঠানো হয়। সাথে জানানো হয় তাকে শুধু বুকে এবং পিঠে গুলি করবে। অন্যদিকে পুলিশ অফিসার হাসপাতালে চিকিৎসা নিলে অন্যরকম অনুভব করে। রক্তের প্রতি তার একটা টান চলে আসে। আবার বসকে না বলে সে চন্দ্রার বাসায় গিয়েছে, তাই বস তাকে চড় মারে। সে চুপচাপই থাকে।
এর মধ্যে গল্প শোনানো দাদাটা আসে গদার কাছে। সে আসলে তান্ত্রিক নয়। সে গদাকে বলে সে ডক্টর, আর তার রক্ত পরীক্ষা করার জন্য নিয়ে যায়। এদিকে চন্দ্রাকে ফোন করে প্রকাশ, জানায়, ওই মাইকেল হাসপাতালে গিয়েছ কেন? বিপদ আসতে পারে, দ্রুত চলে এসো। চন্দ্রা সানিকে সুস্থ না করা পর্যন্ত যেতে চায় না। এর মধ্যেই সানি কিছুটা সুস্থ হলে চন্দ্রাকে জিজ্ঞেস করে, তোমার শুধু আলোতেই সমস্যা নাকি অন্য কোনো কিছু সমস্যা আছে? চন্দ্রা জানায়, হার্ট, আমার হার্টও দুর্বল। সানি এরপর জিজ্ঞেস করে, তুমি আমাকে কামড়ে দিলে কি আমিও তোমার মতো হয়ে যাব? চন্দ্রা জানায়, আমি কামড়ে দিলে সেই ভাইরাস ছড়িয়ে যায় ঠিকই, কিন্তু সব বডি সহ্য করতে পারে না। শুধু শক্তিশালী ফ্রেশ বডিটাই নিতে পারবে, হয়ে যাবে আমার মতো। কিন্তু তোমার বডি নিতে পারবে না, কারণ তুমি অ্যালকোহল অনেক খেয়েছ। তাই তোমাকে কামড়ে দিলে র্যাবিসের মতো হয়ে করুণ মৃত্যু হবে। চন্দ্রা এসব সানিকে বললে হাসপাতালে পুলিশ অফিসার যেন বদলে যেতে থাকে। তবে কি তার শরীরে ভাইরাস ছড়িয়ে পড়েছে? এদিকে পুলিশ ঘিরে ফেলে ক্লিনিক। চন্দ্রা সেটা বুঝতে পারে, কিন্তু তখনই এক পুলিশ পেছন থেকে চন্দ্রাকে গুলি করে ফেলে। সেই সময় সেখানে হাজির হয় গাবলিন। সে গুলি করা পুলিশকে তার ভেলকি দেখায়, বন্দি করে এক ধোঁয়ার মধ্যে, অন্য পুলিশকে করে আহত। তারপর চন্দ্রার পেছন থেকে বুলেট বের করে চন্দ্রাকে সুস্থ করে তোলে। চন্দ্রা এবং গাবলিন একে অন্যকে অনেক আগে থেকেই চেনে। গাবলিন জানায়, তোমাদের নিয়ে যেতে আমাদের পাঠানো হয়েছে। সেই সময় সেখানে গদাও চলে আসে, যেটা চন্দ্রা বুঝতে পারে। এমনকি চন্দ্রা এটাও বুঝতে পারে সে ধীরে ধীরে তার মতোই হয়ে যাচ্ছে। তাই গাবলিনের সাথে সানি সহ সবাইকে নিয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। তারপর সে ভেতরে আসলে দুই পুলিশের রক্তগুলোই খায়, যা আহত পুলিশরা দেখে অবাক হয়ে যায়। অন্যদিকে চন্দ্রা সহ সবাই চলে আসে এক রেস্টুরেন্টে। সেখানে প্রকাশ ফোন করে চন্দ্রাকে, জানায়, তোমার ছবি নিউজে এসেছে, তোমার তথ্য ফাঁস হলে ক্ষতি হয়ে যাবে, তাই তোমাকে আন্ডারগ্রাউন্ডে যেতে হবে। চন্দ্রা জানায়, পুলিশ অফিসারটাও আমার মতো হয়ে যাচ্ছে, তাকে থামাতে হবে। প্রকাশ বলে, তাকে তুমি থামাতে পারবে না, তোমার চাইতেও সে পাওয়ারফুল হয়ে উঠেছে, তাকে মুথুন থামাবে। তুমি আপাতত বেসমেন্টে যাও। তখন চন্দ্রাদের বেসমেন্টে লুকানোর সময় একজন বেসমেন্টের চাবি দিলে সানি জিজ্ঞেস করে, এইটা কে? চন্দ্রা জানায়, ওনার পূর্বপুরুষ আমাকে অনেক হেল্প করেছে। লোকটিকে তখন দ্য এল্ডারের ছবির সামনে বসতে দেখা যায়। এতে বোঝা যায় এই পরিচিত লোক এল্ডারের বংশধর। সে চন্দ্রাকে প্রোটেক্ট করছে। বেসমেন্টে আসলে সানি সহ অন্য বন্ধুরা চন্দ্রার মতো আরও অনেককেই দেখতে পায়। গাবলিন সেখানে চন্দ্রার সাথে ফ্লার্ট করতে থাকলে সেখানেও জেলাস হয় সানি। অন্যদিকে গদা তার মাকে বলে, আমি সব সময় ভাবতাম আমি রাজ করতে এসেছি। জানো মা, আজ আমাকে আমার বস 3টা গুলি চালিয়েছে, কিন্তু আমি মারা যাইনি। আমি আর কখনো মরব না। আমি এই পৃথিবীতে এখন থেকে রাজ করব। এসব বলার পর গদা মায়ের রক্ত চুষে নিয়ে মাকেই মেরে ফেলে। সিন চলে আসে বেসমেন্টে। চন্দ্রা সানিকে এক ছবি দেয়। সানি ছবিটা দেখে চমকে ওঠে, কারণ তার মতোই দেখতে। চন্দ্রা জানায়, এটা আমার বয়ফ্রেন্ড ছিল, সেই 1905 সালে। ব্রিটিশ আর্মিরা আমাকে মারতে আসলে সেখানে আমার বয়ফ্রেন্ড মারা যায়। চন্দ্রা এসব বললে অ্যান্ডের বংশধর চন্দ্রাকে ডাক দিয়ে বলে, তুমি যাকে মেরেছ সে সাধারণ কেউ নয়, সে বড় একজন গ্যাংস্টারের ভাই। সে মিনিস্টারের সাথে বসে তোমাকে মারার জন্য গেরুডা নামে এক টাস্ক ফোর্স গঠন করেছে। তোমাকে মেরেই ক্ষান্ত হবে। তাই তুমি একা গেলে সানি বিপদে পড়বে। তোমাকে কি করতে হবে সেটা বলবো। প্রকাশও আসছে। অন্যদিকে দেখা যায় গ্যাংস্টার শুধু টাস্ক ফোর্সে ভরসা না করে নিজেও এক দল গঠন করে চন্দ্রাকে মারার জন্য, আর তাদেরকেও পাঠিয়ে দেয়। এর মধ্যে টাস্ক ফোর্স চন্দ্রা যেখানে আছে সেই জায়গাটা ঘিরে ফেলে। চন্দ্রা তাই সানিকে বলে, যাই হোক না কেন তুমি বের হবে না। এরপর সে বেসমেন্টে গিয়ে বন্দুক নিয়ে টাস্ক ফোর্সের মুখোমুখি হয়। টাস্ক ফোর্সকে শেষ করলে মুখোমুখি হয় গ্যাংস্টারের। সেই সময় সানি সহ বন্ধুরা বেরিয়ে আসে। এর মধ্যেই এক গুলি গিয়ে লাগে চন্দ্রার বুকে। এতে চন্দ্রা লুটিয়ে পড়ে। তখন সানি এক ব্যাগ রক্ত চন্দ্রার দিকে ছুঁড়ে মারে। সেই রক্ত খেয়ে চন্দ্রা আবারও শক্তি ফিরে পায়, লড়াই করে সবাইকে খতম করে। কিন্তু তখনও বিপদ মুক্ত হয় না। এবার আসে গদা। গদা চন্দ্রাকে বলে, আমি যে হাসপাতালে ছিলাম সেখানে সবাই এখন আমাদের মতো হয়েছে, তাদের তো লিডার দরকার। চন্দ্রা তখন এক ছুরি নিয়ে গদার উপর ঝাঁপিয়ে পড়লে গদা সেটা ভালোভাবে প্রতিরোধ করে, কারণ সে চন্দ্রার চেয়েও শক্তিশালী। তাই চন্দ্রা অনেক মার খায়। সেটা দেখে সানি বন্দুক এনে গদার বুক বরাবর চালায়। এতে গদা সাময়িকভাবে দুর্বল হয়ে পড়লেও মারা যায় না। ছুরি গিয়ে ধরে সানির বন্ধু নাইজেলকে। এরপর যেই চন্দ্রাকে মারতে যাবে চন্দ্রার সামনে সানি চলে আসে। সানির সামনে ভেনু। এতে ছুরি গিয়ে লাগে ভেনুর পিঠে। সেটা দেখে চন্দ্রা রেগে গিয়ে ভেনুর পিঠ থেকে ছুরিটা বের করে এবার গদার হার্টে আঘাত করে। গদার চ্যাপ্টার ক্লোজ হয়ে যায়। তারপর গদার মৃতদেহ প্রকাশ সহ এল্ডের বংশধর এক বক্সে রেখে সিলগালা করে দেয়।
অন্যদিকে ভেনুকে মারফিন দিয়ে সাময়িক সুস্থ করে চন্দ্রা সানির থেকে বিদায় নেয়। যদিও সানি যেতে দিতে চায় না, তারপরেও চন্দ্রাকে তো যেতেই হবে। মুভির শেষ পর্যায়ে রেস্টুরেন্টের বেসমেন্টে একজনকে বাঁধা অবস্থায় দেখা যায়। সেখানে কয়েকজন আসলে বেসমেন্টের ভেতরে থাকা একজন সবাইকে মারতে থাকে। মার খাওয়া অবস্থায় আসা গুন্ডারা জিজ্ঞেস করে, কে তুই? ঠিক সে সময় মাস্ক খুলে লোকটি বলে, তোর মৃত্যু। আর মুভিটি এখানে শেষ হয়। মালায়ালাম ইন্ডাস্ট্রির নতুন সুপারহিরো মুভি কেমন লাগলো আপনাদের? সামনে কিন্তু আরো অনেক পার্ট আসছে, সেখানে দেখা যাবে দুলকার সালমানের মতো অভিনেতাকেও। আপনাদের মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। আর এতক্ষণ মিসেস মুভি এক্সপ্লেইনারের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।